মোটামুটি যা দেখছি ট্রেনে আর ওঠা যাবে না, মানে আমি তো উঠতে পারছি না, ভয় পাচ্ছি, আপনারাও হয়তো ভয় পাবেন। আর বিশেষ করে যদি ট্রেন ছাড়ার আগে আপনার সামনে একটা বেদম মারপিট হয় এবং সেই মারপিট যদি দেখেন যে আপনি আইআরসিটিসির কর্মীরাই নিজেদের সঙ্গে নিজেরা লড়ছে, একেবারে বেল্ট খুলে চড় কিল ঘুষি মেরে ময়লার বালতি টালতি দিয়ে উল্টিয়ে পড়ে যাচ্ছে, মানে বিচ্ছিরি অবস্থা। আর সেটা কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে একেবারে খোদ রাজধানীতে, দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনে। একটা ভাইরাল ভিডিও রাখছি আপনাদের জন্য, ভিডিওটা দেখবেন, তারপর আলোচনায় আসবো। বর্ধমান স্টেশনে সম্প্রতি কি হয়েছে দেখেছেন তো? আমরা খবরও দেখিয়েছি আপনাদেরকে যে হুড়মুড়িয়ে নামছে একসঙ্গে ৩-৪টে ট্রেন একই টাইমে কাছাকাছি প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছে, এও ওর ঘায়ের উপর উল্টে পড়ছে, পায়ের ওপর পা দিতেই হাড় ভেঙে যাচ্ছে, মানে একটা বিচ্ছিরি অবস্থা। আর সেই বিভীষিকার যে রেল, এখন সেই রেল প্রত্যেক দিন বিভীষিকা একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে। আজকের ভিডিওটা যদি দেখেন, কথা দিচ্ছি রেল স্টেশনে যেতেও ভয় লাগবে আপনার, ট্রেন চড়া দূরের কথা, আর যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো তো আলোচনাই না হয় না করলাম। তো ভিডিওটা দেখুন, তারপর আপনাদেরকে বলবো যে ঠিক কি হয়েছে, কি ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, এই সব কিছু নিয়ে আলোচনা করবো। একটু ভিডিওটা আগে দেখুন। দেখলেন তো, এই হচ্ছে ভারতীয় রেলের অবস্থা এই মুহূর্তে। সারা ভারতে কখন কি কি ঘটছে এত তো দেখানো সম্ভব না, আর অত খবরও আসে না। যে ঘটনাগুলো ঘটে, যেগুলো ভাইরাল হয়, যে ঘটনাগুলো একেবারে মনে হয় আমাদেরকে আপনাদের সামনে না তুলে দিলেই নয়, সেই ঘটনাগুলো আপনাদের সামনে রাখি। বর্ধমান স্টেশনের ঘটনা দেখিয়েছিলাম, আর আজকে এই ঘটনাটা দেখাচ্ছি। একেবারে সাংঘাতিক অবস্থা দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন। ঘড়িটাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওর পেছনে, একেবারে মানে একটা পিক সময়, এবং সেই সময় পাশে সম্ভবত বন্দে ভারত এক্সপ্রেসই দাঁড়িয়ে রয়েছে। কোন রুটের অবশ্য আমার জানা নেই, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তবে এই যে স্টেশন, এই স্টেশনের প্ল্যাটফর্মে একেবারে ধুন্ধুমার কাণ্ড। আইআরসিটিসির যে স্টাফরা রয়েছেন, সেই স্টাফরা একে অপরের সঙ্গে লড়ছেন। জানা যাচ্ছে যেটা একটা ওই গোষ্ঠীদ্বন্দ্ব। একটু ভালো করে শুনবেন, কারণ এটা কোনো ওই দলের ব্যাপার নয়, কারণ বাংলায় এই মুহূর্তে খবর করতে গেলে গোষ্ঠীদ্বন্দ্বটা একটা বড় টপিক হয়ে যায় তো, কিন্তু এটা সেই গোষ্ঠীদ্বন্দ্ব নয়। এক্ষেত্রে দুটি গ্রুপের মধ্যে সমস্যা হয়েছে, কথোপকথন হয়েছে, কয়েকটা হয়তো সেরকম ভাষা সম্বোধন করেছে, আর সেই ভাষা সম্বোধন হওয়ার পরেই মেজাজ ঠিক থাকেনি, ফলে হাত শুধু চলেছে তাই বলবো না, পাও চলেছে, ঘুষি চলেছে, কিল চড় চলেছে, এবং বেল্ট খুলে মারধর চলছে। অনেকে আবার বলছেন যে WWE নাকি ভারতীয় রেল, আবার অনেকে বলছেন যে প্যাসেঞ্জারদেরকে ট্রেনে ওঠানোর আগে একটা বেশ সুন্দর এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছে রেল। তবে এগুলো একটু নেহাতি হাসির কথা হলেও বিষয়টা কিন্তু সম্পূর্ণ পরিমাণে হাসির নয়। আবার অনেকে হয়তো বলছেন যে রঞ্জিত মল্লিক যেরকম ওই বেল্ট ম্যান বলে অনেক ক্ষেত্রে মিমস আমরা দেখতে পাই, অনেকটা সেরকমই এই বেল্ট খুলে মারধরের বিষয়টা চলে আসছে। ভাবুন, এই যে ঘটনা, এই ঘটনাতে নিজেদের মধ্যে আহত হচ্ছেন তো হচ্ছেন, কিন্তু এর জন্য যদি কোনো প্যাসেঞ্জার মানে যাত্রী যারা রয়েছেন, যারা ট্রেন ধরছেন বা ট্রেনে করে কোনো জায়গা থেকে এসেছেন, সেই জায়গা দিয়ে পাস করছে, তাদের যদি লেগে যায়, বা সেই সময় যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে যায়, এমনও তো হতে পারে যেরকম একটা অযাচিতভাবেই মারতে গিয়ে লেগে গেল এবং তাতে মৃত্যুও ঘটলো, হতেই পারে। কারণ বিপদ বলে কই আসে না। দেখুন, ছোটবেলা থেকে আমরা প্রত্যেকেই শুনে আসছি, আমি শুনেছি, আপনারাও নিশ্চয়ই শুনেছেন। আর ঠিক সেরকমভাবেই এই দিনের এই যে ঘটনা, এটা কিন্তু একেবারে একেবারে লজ্জার ছবি ভারতীয় রেলের কাছে। এই ঘটনা দেখার পরে পরবর্তী সময় হুড়মুড়িয়ে সেখানে পুলিশ আসছে, এসে সরানোর চেষ্টা করছে, এবং খুব ভালো করে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে যারা লড়ছে তাদের নিজেদের মধ্যে কোনো হুঁশ নেই। তারা ডিউটিতে রয়েছেন, তারা প্ল্যাটফর্মে রয়েছেন,
সেখানে ক্যামেরা রয়েছে, মানে যদি মোবাইল ক্যামেরা না থাকলেও সিসিটিভি ক্যামেরা তো রয়েছেই, এবং তার সঙ্গে সেখানে প্রচুর যাত্রীরাও রয়েছেন। একবার ভাবুন, যদি আহত হন যাত্রীরা, সেটা যেরকম একটা দিক, আর কি লজ্জার কথাটাই না উঠে আসছে, ভারতীয় রেলের ছবিটা সারা পৃথিবীর সামনে এরকম ভাবে আমাদের দেখতে হচ্ছে। একদিকে যেরকম অন্যান্য দেশে কত সুন্দর পরিষেবা, কত মসৃণ, সেখানে এত বড় বড় রেল নেটওয়ার্ক সামলাচ্ছে একটা দেশ, বোঝাই যায় না। কিন্তু যদি আপনি বলে থাকেন যে অন্য দেশে তো এতটা সেখানে পপুলেশন নেই, এতটা সেখানে যাত্রীর চাপ নেই, নিঃসন্দেহে নেই, কিন্তু যাত্রীর চাপ সামলানো এবং এই ধরনের ছবি বা ট্রেনিং, এগুলো কিন্তু একটু লজ্জারই বলবো আমরা। কারণ ৮-১০ জন কি দেখছে, কি শুনছে, তাদেরকে লড়তে দেখে যারা সেখানে যাত্রীরা ছিলেন তারা সরে গিয়ে নিজেদের পিঠ বাঁচাচ্ছেন, পাছে যদি লেগে যায়, খুব স্বাভাবিক, ভয় পাচ্ছেন তারা। ট্রেনের যেসব ঘটনা আমরা দেখতে পাই, যে ধরনের ঘটনা আমাদের সামনে উঠে আসে, সেগুলো তো আসে। এবং তার পাশাপাশি আপনারা এইটা ভাবুন যে যদি যাত্রীদের লেগে যায় এবং তারা সরে যাচ্ছে ভয়ের চোটে, ময়লার বালতি টালতি উল্টে যাওয়ার মতো পরিস্থিতি, কারোর কোনো দিকে হুঁশ নেই, তারা লড়তে ব্যস্ত, কে জিতবে আগে, কোন দল আগে জিতবে, তারপর একটু পলার উঁচু হবে। কিন্তু এর জন্য যে পরিষেবা খারাপ হচ্ছে, এর জন্য যে বদনাম হচ্ছে, এই দিকে কারুর কোনো রকম নজর নেই। আমরা আশা রাখছি আর 5টা জিনিস যেরকম রেল সূত্রে দেয়, এই বিষয়টাও দেখা হবে, এবং শুধু এদের বা এই এলাকার ঘটনা নয়, সারা ভারতবর্ষে কোথাও যেন এরকম ঘটনা না ঘটে, সেদিকেও নজর রাখতে হবে রেলকে, এটা সুনিশ্চিত করতে হবে। কারণ তারা সার্ভিস দিতে এসছে এবং তার জন্যই তারা কিন্তু বদ্ধপরিকর। আপনারা এই ভিডিও দেখলেন, আপনাদের এরকম অভিজ্ঞতা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে শেয়ার করে জানাবেন, এবং অবশ্যই আপনারা বলবেন যে এই ভিডিও দেখার পর আপনারা কি মনে করেন। একটা বার্তা যাওয়া উচিত, কোনো না কোনো স্তরে একটা বার্তা পৌঁছানো উচিত, একটা বার্তা যাওয়ার সময় এসেছে আমরা মনে করি। একটু প্লিজ কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।